তো মাইক্রো কন্ট্রোলারে আমরা কি করছিলাম, যে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে আমাদের যে ওটার মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কি কি থাকে, ও সফটওয়্যার থাকে, ইনপুট আউটপুট পোর্ট থাকে, র্যাম রম, এইসব সমস্ত কিছু ফাংশনাল ব্লকগুলো ওর মধ্যে ইন্টিগ্রেটেড করা থাকে, তাই না? তো আরডিনোটা হচ্ছে এরকম একটা যে ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার প্ল্যাটফর্ম, ঠিক আছে, যে যেখানে আমরা এটার মাধ্যমে সহজে বিভিন্ন ইলেকট্রনিক যে প্রজেক্টগুলো আছে এগুলো আমরা হচ্ছে সহজেই এই আরডিনোর মাধ্যমে আমরা হচ্ছে জেনারেট করতে পারি আর কি, তৈরি করতে পারি। তো যেটা বললাম যে আরডিনোটা হচ্ছে তোমার যে ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার প্ল্যাটফর্ম। হ্যাঁ, যেখানে ওপেন সোর্স কেন বলা হয়েছে, যে আমরা এটাতে সহজেই যে কোনো পরিবর্তন বা আমাদের ব্যবহার উপযোগী আমরা যেরকম করে মডিফাই করতে চাই এটা আমরা সহজেই করতে পারবো, ঠিক আছে। আর মাইক্রো কন্ট্রোলার এটা হচ্ছে আরডিনোর মধ্যে একটা চিপ আকারে এটা ইন্টিগ্রেটেড করা থাকে আর কি। হ্যাঁ, যে আরডিনোটা হচ্ছে মেইনলি একটা সফটওয়্যার এবং হচ্ছে একটা হার্ডওয়্যার, এই দুইটার কম্বিনেশনে তৈরি একটা হচ্ছে বোর্ড, মানে পুরো একটা সিস্টেম যেটার ভিতরে কি থাকে তোমার আরডিনো উনো একটা বোর্ড থাকে আর হচ্ছে সফটওয়্যার থাকে। তো যেটা বোর্ড সেটা হচ্ছে আরডিনো উনো বলা হয় আর কি বোর্ডটাকে, আর যে সফটওয়্যার যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে আরডিনো আইডিই। হ্যাঁ, এটা হচ্ছে আরডিনো সফটওয়্যারটার নাম। হ্যাঁ, তাহলে এই বোর্ড এবং সফটওয়্যার অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার এদের কম্বিনেশন মিলে যে ডিভাইস সেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে আরডিনো, ঠিক আছে। আর আরডিনো বোর্ডে সাধারণত আমরা এর আগে মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন টাইপ পড়ে আসছিলাম আর কি। হ্যাঁ, যে তোমার 8051 একটা মাইক্রো কন্ট্রোলার, 80 মেগা, এটা 80 মেগা সিরিজের এরকম অনেকগুলো মাইক্রো কন্ট্রোলার আছে, ঠিক আছে। তো আরডিনো বোর্ডে তোমার 80 মেগা সিরিজের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আর আরডিনোটা কিভাবে কানেক্ট করা থাকে, যে কম্পিউটারের সঙ্গে ইউএসবি পোর্টের মাধ্যমে এটা কানেক্টেড করা থাকে, এবং আমরা যখন আরডিনো আইডি যে সফটওয়্যারটা আছে এখানে যখন কোড লিখি ওই কোডটা তখন হচ্ছে আমাকে, মানে আমরা যখন আপলোড করে দিই তখন সে অটোমেটিক্যালি এই তোমার হচ্ছে ইউএসবি পোর্টের মাধ্যমে এটাতে তখন তোমার হচ্ছে সে কাজ করে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, একটু আস্তে আস্তে ডিটেলস আলোচনা করবো, জাস্ট বেসিক আর কি, যে আরডিনোটা কি, এটা কি মানে কিসে কিসে কম্বিনেশনে তৈরি, এই জিনিসগুলো আমরা আর কি শুরুতে আলোচনা একটু দেখাই আর কি। আর এখানে আমরা মেইনলি সি বা সি প্লাস প্লাস আমরা যে ভাষা, মানে আমরা যে প্রোগ্রামিং ভাষা শিখে আসছি, তোমরা যেগুলো শিখে আসছো আর কি, যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আর কি, সি বা সি প্লাস প্লাস এই একই ভাবে জাস্ট কোড লিখতে হয়। এখানে ওই তোমার ধরো যে কন্ডিশন চেক করা বা তোমার হচ্ছে লুপ ফেলানো বা লুপ অনুযায়ী তোমার হচ্ছে আউটপুট বের করা, এই সমস্ত কিছু মানে সির মতোই আর কি বেসিক্যালি, ঠিক আছে। জাস্ট কিছু একটু পার্থক্য আছে, যে এখানে তোমার আরডিনো বোর্ডে হচ্ছে আমাদের অনেকগুলো পিন থাকে, যে ইনপুট পিন অথবা ইনপুট আউটপুট পিন থাকে, বা আমাদের হচ্ছে দেখা গেছে যে অ্যানালগ নেওয়ার জন্য অ্যানালগ বা ডিজিটাল যে ডাটা হয় ডিজিটাল ডাটা ইনপুট নিতে হয় বা অ্যানালগ ডাটা ইনপুট নিতে হয়। এই জিনিসগুলোকে আমাকে আগে থেকে মানে ডিক্লেয়ার করে দিতে হবে আর কি কোডের মধ্যে, যে আমি কোন পিনে হচ্ছে ইনপুট নিচ্ছি, কোন পিন থেকে আউটপুট চাইতেছি, ঠিক আছে, কোন পিনে কোন ডিভাইসটা কানেক্টেড আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাকে কনফিগার করে দিতে হবে। এরপরে আমরা যে মেইন যে যেমন সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যে কোডগুলো লিখতাম আর কি, যে মেইন একটা ফাংশন ছিল ওর মধ্যে আমরা কি লিখতাম, কোড লিখতাম, তাই তো। আর উপরে আমরা কি করতাম, যে ইনক্লুড স্টুডিও ডট এইচ বা ম্যাথ ডট এইচ এরকম কিছু হেডার ফাইল আমরা হচ্ছে অ্যাড করে দিতাম। কারণ কি, ওই হেডার ফাইলগুলোর মধ্যে যে যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলো হচ্ছে আমরা কোডের মধ্যে ইউজ করতেছি, ওই অনুযায়ী হচ্ছে আমরা আউটপুট পাবো, ঠিক আছে। তো এখানেও একই রকম, যে আমি মেইন ফাংশনের মধ্যে যে কাজটা করব ওইটা ওই কাজটা করার জন্য আমার ইনপুট নিতে হবে, এবং ইনপুটটা নেওয়ার জন্য আমি কোন কোন মানে ওর যে পোর্টগুলো আছে ওটা ইউজ করতেছি। হ্যাঁ, ওই পোর্টটা কি আছে, কোন পোর্টে ইনপুট কানেক্টেড আছে আর কোন পোর্ট থেকে আমি আউটপুট নিচ্ছি, বা ইনপুটটা অ্যানালগ মোডে আছে নাকি আউটপুটটা অ্যানালগ মোডে না ডিজিটাল মোডে, এই সমস্ত কিছু ডিক্লেয়ার করে দিতে হয় আর কি, যে মেইন প্রোগ্রামে যাওয়ার আগে, ঠিক আছে। তো যখন বেসিক আমরা প্রোগ্রামিং এর দিকে একটু দেখাবো তখন আর কি আরো ডিটেইলস আলোচনা করা যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার হচ্ছে তাহলে আরডিনোতে হচ্ছে আমরা অ্যানালগ ডিজিটাল দুই ধরনের ডাটাই হচ্ছে আমরা কি করতে পারি, আদান প্রদান করতে পারি। ইনপুট হিসেবে অ্যানালগও নিতে পারি, ডিজিটালও নিতে পারি, এবং আউটপুটে আমরা অ্যানালগও পাঠাইতে পারি এবং ডিজিটালও পাঠাইতে পারি। বোঝা গেছে? কথা কি বুঝতে পারতেছো আমার, তোমরা কি? হুম, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর রেসপন্স করার, হ্যাঁ, যদি মানে কথা বুঝতে না পারো বা অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে রেসপন্স করবে। তাহলে তো এটার অ্যাপ্লিকেশনটা কিরকম, যে আরডিনো আমরা যে ইউজ করতেছি মানে কোন কোন পারপাসে ইউজ করা যায়, হিউজ অ্যাপ্লিকেশন আছে এগুলো, ঠিক আছে। মানে এখন তো আরো আইওটি সিস্টেমের সঙ্গে যখন এড করা হবে, কম্বিনেশন করা হবে, তো এগুলো আরো অনেক বিভিন্ন ভাবে ইউজ করা যায়, ঠিক আছে। যেমন হোম অটোমেশন, যেটা মানে ঘর আমাদের রুমে আমরা স্বয়ংক্রিয়ভাবে লাইট অন অফ করি, যেমন তোমাদের ইউনিভার্সিটিতেও আছে, ঠিক আছে। খেয়াল করছি কিনা দেখবে যে বিভিন্ন ফ্লোরে অনেক সময় যেখানে
আহ, লোকজনের চলাফেরা নাই, ঠিক আছে, ওই জায়গায় কিন্তু উপরে লাইট আছে, যেটা যখন চলাফেরা থাকে না অটোমেটিক্যালি অফ হয়ে যায়, আবার যখন মানুষ আসতেছে বা যাইতেছে সেন্স করতে পারে অটোমেটিক্যালি লাইট জ্বলে যায়। দেখছো কি? আমাদের বিভিন্ন ফ্লোরে কিন্তু এটা আছে। জি স্যার। তো এখানেও, হ্যাঁ ইউনিভার্সিটিতে আছে, হ্যাঁ সব ফ্লোরই আছে, আমি খেয়াল করছি আর কি, গ্রাউন্ড ফ্লোর আছে, সব জায়গাতে আছে। দেখা গেছে যে ওই জায়গায় যদি কোনো সে যে সেন্সরটা আছে ওই ও তখন সেন্স করতে পারতেছে না যে না এখানে কিছু নাই, তখন সে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। ঠিক আছে, আর যখন যে বুঝতে পারে যে না এখানে হচ্ছে কোনো একটা ডিভাইস বা কোনো বস্তুর হচ্ছে চলাফেরা হইতেছে, তখন সে অটোমেটিক্যালি হয়ে যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার এগুলোর সঙ্গে রিলেটেড আর কি, যে আরডুইনো উনো বা মাইক্রো কন্ট্রোলার এই সমস্ত কিছু আমরা ইউজ করে এই বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারি। ঠিক আছে, তো হোম অটোমেশন যেটা, যে লাইট ফ্যান এগুলো কন্ট্রোল করা, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে স্মার্ট ইরিগেশন, ঠিক আছে, যে সয়েল ময়েশ্চার সেন্সর ইউজ করে যদি সয়েলের যদি কি হয়ে যায় যে ময়েশ্চার চেঞ্জের কারণে হচ্ছে আমরা কি করতে পারি, মানে অটোমেটিক্যালি পাম্প অন করা বা অন অফ করা, পানির মাটি যদি বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমরা পাম্প চালু করে দিতে পারি, আবার কি পাম্প যখন ময়েশ্চারের পরিমাণ কম বেশি হবে তখন অটোমেটিক্যালি এটা সিস্টেমাইজ কাজ করবে আর কি। ঠিক আছে, সিকিউরিটি সিস্টেম আমরা এটা ইউজ করতে পারি, যে সিকিউরিটি সিস্টেমে কিভাবে যে মানে আমাদের আহ, দেখা গেছে যে আমাদের বিভিন্ন ইনফরমেশন যেটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট বলো বা আমাদের ফেস ডিটেকশন যেটা বলা হয় আর কি, তো এই সব এই জিনিসগুলো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি আর কি, যে আইডেন্টিটি ইউজ করে যে যে কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করা, সেটা তার ফেসের মাধ্যমে হোক বা ফিঙ্গারের মাধ্যমে হোক। ঠিক আছে, তারপরে তোমার রোবোটিক্সেও এটা ইউজ করা যায়। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে বায়ুমণ্ডলের যে আমাদের বায়ুমণ্ডলের যে বিভিন্ন প্যারামিটার গুলো আছে, যেমন তাপমাত্রা, টেম্পারেচার বা আর্দ্রতা, হ্যাঁ এরপরে তোমার হচ্ছে প্রেসার, এই সমস্ত প্যারামিটার গুলোকে ইউজ করেও আমরা বিভিন্ন ডিভাইস চালনা করতে পারি। ঠিক আছে, আমি যদি খেয়াল করি আর কি, যে দেখা গেছে আমি বাসায় আমি হচ্ছে অটোমেটিক লাইট ফ্যানটা কন্ট্রোল করতে চাইতেছি, হ্যাঁ তো দেখা যাবে যে তখন যে যখন বাইরের এনভায়রনমেন্টটা কি থাকবে, যে আলো যখন কমে যাবে তখন সে সেন্স করবে যে না এখন হচ্ছে আমার অন্ধকার নেমে আসছে, এখন আমাকে অটোমেটিক্যালি জ্বলতে হবে। ঠিক আছে, আবার যখন সকাল হয়ে যাবে তখন আস্তে আস্তে লাইট ইন্টেন্সিটিটা বেড়ে যাবে, তখন সে ওই অনুযায়ী সেন্স করবে, সে অটোমেটিক্যালি কি লাইটটা অফ করে দিবে। এরকম আর কি, যে বিভিন্ন পারপাসে আমরা এটা ইউজ করতে পারি। মেডিকেল পারপাসে আমরা হচ্ছে ইউজ করতে পারি, যেমন পালস সেন্সর যেটা আছে এটাতে আমরা হার্ট রেট মারতে পারি। ঠিক আছে, আরো বিভিন্ন ইউজ আছে এগুলো, তোমরা যখন ওই সেন্সর নিয়ে মানে সেন্সর বা অ্যাকচুয়েটর এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা হবে তখন তোমরা এটার আরো অনেক অ্যাপ্লিকেশন দেখতে পারবে আর কি, যে বিভিন্ন সেন্সর থেকে কিভাবে আমরা ডাটা নিয়ে এগুলোকে হচ্ছে আমরা প্রোগ্রামের মাধ্যমে প্রসেস করে তারপর হচ্ছে বিভিন্ন আউটপুটে আমরা বিভিন্ন ডিভাইস চালনা করতে পারি। ঠিক আছে, তো আরডিএনটা যেটা করা হয় যে তোমার আমরা যেটা বললাম যে একটা কি থাকবে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এটা দুইটার কম্বিনেশনে এই ডিভাইসটা আর কি। ঠিক আছে, তো হার্ডওয়্যার হিসেবে আমরা আমাদের যে আরডিএনো যে বোর্ডটা থাকবে এই বোর্ডের ভিতরে আমাদের কি কি থাকবে, যে ইনপুট আউটপুট পোর্ট থাকবে, বিভিন্ন কমিউনিকেশন করার জন্য বিভিন্ন পোর্ট থাকে। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে আরো এর পেরিফেরাল আরো কতগুলো পোর্ট থাকে, বিভিন্ন ডিভাইস কানেক্টেড করা যায় বাইরে থেকে এক্সটার্নাল ভাবে। আমি যদি মানে এসডি কার্ডের স্লট ইউজ করতে চাই সেটাও কানেক্টেড করা যাবে, বা অন্য কোনো ডিভাইস যদি কানেক্ট করতে চাই বাইরে থেকে সেটাও করা যাবে। আর সফটওয়্যার যেটা সেটা হচ্ছে তোমার আরডিনো আইডি, যেটা এই সফটওয়্যারের মাধ্যমে কোড লিখতে হয়, যে আমি ইনপুট যেটা নিচ্ছি এটাকে আমি কিভাবে প্রসেস করবো আর কি, হ্যাঁ আমি আউটপুটে কি চাই। যে আমি যদি চাই যে আমি আউটপুটে হচ্ছে একটা এলইডি কে আমি জ্বালাইতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে আমি ইনপুট হিসেবে আমি যেটা নিচ্ছি ওইটাকে আমার প্রোগ্রামের মাধ্যমে এমন ভাবে ডিক্লেয়ার করে দিতে হবে যে না আমি আউটপুটে এলইডি কে আমি 5 মিনিট মানে 5 সেকেন্ড হচ্ছে অন রাখবো, তারপর কি 5 সেকেন্ড অফ করবো, মানে এইভাবে কন্টিনিউয়াস চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এই ভিতরে যে কাজটা ও আউটপুটে আমি যেটা শো করতে চাচ্ছি ওই জিনিসটা হচ্ছে আমাকে আরডিনো আইডির মাধ্যমে কোড করে কোডের মধ্যে লিখে দিতে হবে। এবং ওটাকে যখন আমি কি করে দেবো, এটাকে কোডকে যখন বার্ন করা বলা হয় আর কি, যে কোডকে যখন আমি বার্ন করে দেবো তখন হচ্ছে দেখা যাবে ওই তোমার কি বলে ইউএসবি কেবলের মাধ্যমে তখন যখন কানেক্টেড করা থাকবে পিসির সঙ্গে আরডিনো, তখন অটোমেটিক্যালি সে হচ্ছে তোমার আউটপুটে ওই অনুযায়ী শো করতে থাকবে। বোঝা গেছে? মানে এটা হচ্ছে জাস্ট একটা বেসিক স্ট্রাকচার আর কি, যে সে কিভাবে কাজ করে বা সে কিভাবে করে। আর ইনপুট হিসাবে আমরা বিভিন্ন সেন্সর ওর ইনপুট পোর্টের সঙ্গে লাগিয়ে দিতে পারবো। সেন্সর কি করবে মানে আমাদের এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ধরনের অ্যানালগ সিগন্যাল সে কালেক্ট করবে এবং ওই অনুযায়ী সে হচ্ছে তোমার আরডিনোকে একটা আউটপুট দিবে।
ঠিক আছে, ওই আউটপুটটা আরডিনো আবার ইনপুট হিসেবে নিয়ে আমরা প্রোগ্রামের মাধ্যমে আউটপুটটাকে প্রসেস করে এটাকে আমরা আউটপুটে শো করবো। আউটপুটে আমাদের যদি বিভিন্ন ডিভাইস থাকে ওই ডিভাইসকে আমরা চালনা করতে পারি। ঠিক আছে, তাহলে সেন্সর আর অ্যাকচুয়েটর, হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা রিলেশন করে হচ্ছে আমাদের কি এই আরডিনো উনো। বোঝা গেছে? মানে আরডিনো ডিভাইসটা সেন্সর এবং অ্যাকচুয়েটর এদের মধ্যে একটা রিলেশন তৈরি করে। সেন্সর গুলো কি মানে এগুলো হচ্ছে তোমার এনভায়রনমেন্টে ডাটা নিবে, আর অ্যাকচুয়েটর হচ্ছে যেটা আমরা আউটপুটে যে ডিভাইস চালনা করতে পারি চাইতেছি আর কি। বোঝা গেছে? স্যার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, বুঝতে পারলে ভালো। এখন দেখো যে আরডুইনোর হচ্ছে আমাদের যদি আমাদের পিন ডায়াগ্রাম আমরা যদি খেয়াল করি, দেখো এখানে তোমাদের একটা স্যার আমরা শুধু ফার্স্ট লাইটটাই দেখতে পারতেছি। এখন স্লাইড চেঞ্জ করি না, ওই জন্য তোমরা দেখতে পারবে না। আমি জাস্ট বেসিক জিনিসগুলো আলোচনা করলাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা আরডুইনো উনো একটা বোর্ড আর কি। হ্যাঁ, দেখো এর মধ্যে তোমার এই যে এখানে আমার কার্সর দেখতে পাচ্ছি কিনা, এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো পিন আছে, 0 থেকে 13 পর্যন্ত অনেকগুলো পিন আছে। ঠিক আছে, এখানে পিন আছে, তারপরে যে আইও আরএফ এর একটা পিন, রিসেট একটা পিন, 3.3 ভোল্ট, 5 ভোল্ট, গ্রাউন্ড, ভিন, A0 থেকে A5, এরকম দেখো অনেকগুলো পিন আছে। ঠিক আছে, টিএক্স, আরএক্স। তো এই প্রত্যেকটা পিনের কিন্তু তোমার হচ্ছে মানে আমাদের কোন পিনের কি কাজ বা কোথায় ইনপুট আউটপুট কানেক্ট করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডিটেলস জানতে হবে আর কি। ঠিক আছে, কারণ প্রজেক্ট করতে গেলে বা তুমি যদি ফার্দার কোনো কাজ করতে যাও সেক্ষেত্রে তোমার এই বেসিক জিনিস বা কিভাবে কাজ করে জিনিসগুলো আমাকে লাগবে। ঠিক আছে, তো আরডুইনো উনো যে বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই বোর্ডে তোমার 14টা ডিজিটাল পিন এবং 6টা অ্যানালগ পিন আছে। হ্যাঁ, দেখো যে ভিন একটা পিন দেখতেছি আর কি আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছি ভিন পিন, এই যে ভিন কার্সর দেখা যায় আমার, মানে রেসপন্স করো, না হলে আমি বুঝবো না যে তোমরা আসো কিনা। আর সবাইকে জানা দেয় অ্যাটেন্ডেন্স কিন্তু আজকেটা তোমাদের যে ডেটা ওটা অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে আর কি। ক্লাস তোমরা অ্যাটেন্ড করবে কিনা, বাট অ্যাটেন্ডেন্স যে অ্যাটেন্ড থাকবে ওই অনুযায়ী হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স নেব। বুঝতে পারছো? আমার কি বোঝা যায়, মানে কথা বোঝা যাইতেছে বা তোমার স্লাইড দেখা যাইতেছে? জি স্যার। আচ্ছা, জি ঠিক স্যার, আছে। দেখা যায় স্যার। তাহলে দেখো যেখানে ভিন একটা পিন আছে, হ্যাঁ দেখতেছো? ভিন পিন, জি স্যার। তো এটা হচ্ছে তোমার ইনপুট পিন। হ্যাঁ, যে মানে আমরা বাইরে থেকে আরডুইনোকে পাওয়ার সাপ্লাই যখন মানে দিব আর কি, তখন এই ভিন পিনের মাধ্যমে তোমার হচ্ছে বাইরে থেকে ইনপুটটা আমরা হচ্ছে আরডুইনোকে দেওয়া হয়, মানে বোর্ডে ইনপুট দেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে তোমার আরডুইনো বোর্ডের পাওয়ার সাপ্লাই হচ্ছে আমরা 3টা উৎস থেকে দিতে পারি। একটা হচ্ছে ইউএসবি পোর্ট দিয়ে, হ্যাঁ, যখন আমি আরডুইনোকে কম্পিউটার সঙ্গে যখন সংযুক্ত করবো ইউএসবি পোর্ট দিয়ে, তখন ইউএসবি থেকে আমরা 5 ভোল্ট অটোমেটিক্যালি সরবরাহ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই 5 ভোল্ট যেটা আমরা আরডুইনো বোর্ডে সাপ্লাই দিচ্ছি, এই ভোল্টেজটা রেগুলেটর দিয়ে সরাসরি আমরা ওদের মধ্যে এই বোর্ডের মধ্যে তোমার হচ্ছে একটা 5 ভোল্টের একটা লাইন আছে। হ্যাঁ, তো ওই লাইনে এই ভোল্টেজটা তখন চলে যায়। তখন এই 5 ভোল্টের লাইন থেকে আরডিএন যে পিনগুলো আছে এই পিনগুলোতে এই সেম পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। বোঝা গেছে? এবং প্রত্যেকটা পিনের অ্যাক্রসে ভোল্টেজ তোমার মানে 5 ভোল্ট করে, মানে প্রত্যেকটা পিনের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু 5 ভোল্ট। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা পিন থেকে একটা নির্দিষ্ট রেটিং এর একটা কারেন্ট হচ্ছে আমরা এই প্রত্যেকটা পিন থেকে ফলো করব। যে ডিভাইসটার সঙ্গে কানেক্ট করা থাকবে ওর মধ্যে ওই রেটিং এর একটা কারেন্টও ফলো করবে। তার মানে প্রত্যেকটা পিন তোমার 5 ভোল্ট সাপ্লাই পাইতেছে এবং 5 ভোল্ট সাপ্লাইয়ের কারণে প্রত্যেকটা পিন ওভাবে অ্যাক্টিভ হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরও তোমার হচ্ছে আমরা এক্সটার্নাল ভাবে বিভিন্ন মানে পাওয়ার সাপ্লাই দিতে পারি। সেক্ষেত্রে তোমার হচ্ছে কি বলা হয় কি, যে তোমার বিভিন্ন ব্যারেল জ্যাক যেটা বলা হয় কি, যে এই এটার মাধ্যমে আমরা হচ্ছে এক্সটার্নালি আমরা পাওয়ার সাপ্লাই দিতে পারি আরডিনো বোর্ডে। ঠিক আছে, আর তোমার হচ্ছে আরডিনো হচ্ছে তোমার দেখো আরো দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে 5 ভোল্ট, একটা 3.3 ভোল্ট। দেখতে পাচ্ছো?
এরা হচ্ছে আরডিনো হচ্ছে নিজস্ব পিন আর কি, মানে এরা এরা এই পিনগুলো থেকে আমি 5 ভোল্ট বা 3.3 ভোল্ট আরডিনো বোর্ড থেকে আমি পাবো আর কি। মানে এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে আর কি এরা। বুঝতে পারছো? ইনপুটে যেরকম কি করা হয়, ইনপুট পিনের মাধ্যমে আমরা আরডিনো বোর্ডটা বাইরে থেকে তোমার হচ্ছে ইনপুট নিচ্ছে, ঠিক আছে। আর এই যে 5 ভোল্ট আর 3.3 ভোল্ট যেটা যে দুইটা পিন দেখতেছো, এখানে হচ্ছে তোমার এরা 5 ভোল্ট পরিমাণ ভোল্টেজ অন্য একটা ডিভাইসকে তারা দিতে পারে, অথবা 3.3 ভোল্টেজে চলা ডিভাইস বা কোনো একটা সেন্সরকে সে এই পরিমাণ ভোল্টেজ দিতে পারে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে তাদের আউটপুট পাওয়ার পিন, সরি না পাওয়ার মানে আউটপুট পাওয়ার পিন আর কি, ঠিক আছে। আর ভিনটা হচ্ছে তাদের ইনপুট পাওয়ার পিন। আর গ্রাউন্ড জিএনডি যেটা বুঝতে পারতেছে, এটা হচ্ছে গ্রাউন্ড। আর আরেকটা তোমরা বাটন দেখতে পাচ্ছ রিসেট বাটন, হ্যাঁ। রিসেট এটা হচ্ছে তোমার নরমালি রিসেট বাটনের কাজ যেটা আর কি, যে আমরা যদি পুনরায় জিনিসটাকে শুরু করতে চাই সেক্ষেত্রে আমাদের রিসেট বাটনে হচ্ছে প্রেস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের হচ্ছে পিন নাম্বার 0 থেকে 13 খেয়াল করছো? পিন নাম্বার 0 থেকে 13 দেখতে পাচ্ছো? এগুলোকে বলা হয় তোমার, হ্যাঁ এগুলো হচ্ছে ডিজিটাল পিন। আর A0 থেকে A5 এগুলো হচ্ছে তোমার অ্যানালগ পিন, ঠিক আছে। আর ডিজিটাল এগুলো হচ্ছে ডিজিটাল পিন বলা হয়। আর A0 থেকে A5 এগুলো হচ্ছে তোমার অ্যানালগ পিন। অ্যানালগ পিনে নরমালি তোমার হচ্ছে কি করা হয়, যে তোমার অ্যানালগ সিগন্যালটা আসবে, আর ডিজিটাল পিন থেকে আমরা কি ডিজিটাল সিগন্যালটা ইনপুট আউটপুট হিসেবে পাবো আর কি, ঠিক আছে। তো অ্যানালগ ডিজিটাল যে পিনগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা মানে ইনপুট আউটপুট উভয় পারপাসে ইউজ করতে পারবো আর কি। আমি যদি চাই যে আমি ডিজিটাল ডাটাটা ইনপুট নেব, তখন হচ্ছে আমাকে ডিজিটাল পিনের সঙ্গে আমাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। আর যদি বলি যে না আমি অ্যানালগ ডাটা ইনপুট নিচ্ছি, সেক্ষেত্রে আমাকে অ্যানালগ পিনের সঙ্গে কানেক্ট করতে হবে। আর যদি আমি চিন্তা করি যে না আমি হচ্ছে অ্যানালগটা আউটপুটে পাঠাবো, সেক্ষেত্রে অ্যানালগ পিন যেগুলো আছে ওখান থেকে আমাকে ওর সঙ্গে কানেক্ট করতে হবে। আর ডিজিটাল ডাটাকে যদি আউটপুটে পাঠাতে চাই, সেক্ষেত্রে ডিজিটাল যে পোর্টগুলো আছে বা পিনগুলো আছে সেখান থেকে আমাকে ওদের সঙ্গে কানেক্ট করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, এর মধ্যে দেখো যে তোমাদের এখানে যেমন অ্যানালগ পিন A0 থেকে A5 এগুলো হচ্ছে তোমার সেন্সরে অ্যানালগ মান নেওয়ার জন্য মেইনলি ইউজ করা হয়, ঠিক আছে। আর পিন 0 এবং পিন 1 লাস্ট একবারে দেখো এই একবারে নিচের দিকে পিন 0 এবং পিন 1 এগুলো হচ্ছে তোমার সিরিয়াল কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। ডাটা ট্রান্সমিট করা এবং ডাটা রিসিভ করা, দেখো এই দুটো অ্যারো দিয়ে বোঝা যাইতেছে যে তোমার TX দ্বারা হচ্ছে তোমার ডাটা যখন আমি ট্রান্সমিট করতেছি আর রিসিভ যখন কি মানে আমি ডাটাটা সে রিসিভ করতেছে, বাইরে থেকে কোনো একটা ডাটা সে রিসিভ করতেছে আর বোর্ড থেকে কোনো একটা ডাটা সে ট্রান্সমিট করতেছে। এটা হচ্ছে তোমার সিরিয়াল কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। তো সিরিয়াল কমিউনিকেশনটা কি, মানে সিরিয়াল কমিউনিকেশনটা হচ্ছে মেইনলি তোমার যে আরডিনোর সাথে যখন কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস কানেক্টেড থাকবে, তখন এদের মধ্যে যে তোমার যে ডাটা আদান প্রদান যে একটা মাধ্যম, ঠিক আছে, এটাকে বলা হয় সিরিয়াল কমিউনিকেশন। সিরিয়ালি তোমার হচ্ছে একটার পর একটা ডাটা সে রিসিভার পিনে হলে তো রিসিভ করতে থাকবে, অথবা ট্রান্সমিটার পিনের মাধ্যমে সে সিরিয়ালি ডাটা ট্রান্সমিট করতে থাকবে, অর্থাৎ বিট বাই বিট আকারে সে হচ্ছে ডাটা আদান প্রদান করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার ধরো এখানে ওই সিরিয়াল পিনের মাধ্যমে আমরা আরডিনোকে কম্পিউটারের সাথে সংযুক্ত করে কি ডাটা আদান প্রদান বা গ্রহণ করতে পারি, বা অন্য যে কোনো ডিভাইসকে এর সঙ্গে কানেক্ট করে ডাটা সেখান থেকে নিতে পারি, অথবা ওই ডিভাইসকে আমরা ডাটা পাঠাতে পারি, ঠিক আছে। আর আরডিনোটা হচ্ছে ইউএসবি কেবলের মাধ্যমে, ইউএসবি যে তোমার কেবল থাকে এটার মাধ্যমে তোমার হচ্ছে সিরিয়াল এই কেবলের মাধ্যমে কানেক্টেড করা থাকে, এর মাধ্যমে তোমার সিরিয়াল কমিউনিকেশন গুলো করা হয়, ঠিক আছে। এই তো এটা হচ্ছে তোমার সিরিয়াল যে দুইটা পিন ছিল এদের মেইন কাজ আর কি, হ্যাঁ, যে ডাটা আদান প্রদান করা কিভাবে সে কাজ করে। এরপরে দেখো তোমাদের হচ্ছে যে ডিজিটাল পিন যেগুলো, হ্যাঁ, এগুলোকে হচ্ছে আমরা আচ্ছা, এর মধ্যে ডিজিটাল পিনগুলোর মধ্যে দেখো যে কয়েকটা পিনের সামনে একটা সিম্বল দেওয়া আছে, এই দেখতে পাচ্ছ তোমার এই সাইন ওয়েভের মতো একটা করে সিম্বল দেওয়া আছে, খেয়াল করতেছো বোর্ডের মধ্যে দেখো কি ব্যাপার, তোমাদের রেসপন্স নাই যে? হ্যালো জি স্যার।
তোমরা রেসপন্স করো, নাহলে বুঝবো না তো তোমরা আসলে কানেক্টেড আছো নাকি আমি কানেক্টেড আছি নাকি আমি। স্যার ঠিক আমরা আছে, আসছি স্যার। তাহলে দেখো এই পিনগুলোকে বলা হয় তোমার হচ্ছে পালস ওয়াইড মডুলেশন। এই যে 11, 10, 9, 3, 5, 6, ঠিক আছে, এগুলো ডিজিটাল পিন। পালস ওয়াইড মডুলেশন অর্থাৎ তোমরা হয়তোবা এটা সবাই জানো আর কি, যে আমরা আমাদের যে ডাটাগুলো আদান প্রদান হয় সেগুলো কি মানে কম্পিউটার আসলে 1 আর 0 এর বাইরে তো কিছু বোঝে না, তাই তো। তো যখন এই 1 0 আকারে সিগন্যালকে যখন আমরা পাঠাই, ঠিক আছে, তখন এই 1 এবং 0 এই একটা সাইকেলের মধ্যে একটা হাই থাকে একটা লো থাকে। হাইটা হাইটা ডিউরেশন কতক্ষণ হবে বা লোটা ডিউরেশন কতক্ষণ হবে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা ভ্যারি করে এই অনুযায়ী হচ্ছে আমরা বিভিন্ন ডিভাইসকে আমরা চালনা করতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বলে আর কি, এটা টার্মটা ভুলে গেলাম, এটাকে বলে ডিউটি সাইকেল আর কি। হ্যাঁ, যে আমরা যখন ডিউটি সাইকেলকে চেঞ্জ করে আমরা অ্যাকচুয়েটর হিসেবে বিভিন্ন ডিভাইসকে আমরা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো তখন এই ডিউটি সাইকেলকে চেঞ্জ করতে হলে তখন আমাদের এই পিডব্লিউএম যে পিনগুলো আছে এই পিনগুলোর সঙ্গে আমাকে কানেক্টেড করতে হবে। তো এই রিলেটেড তোমাদের একটু আরো ডিটেইলস একটা স্লাইড আছে, ওইটা যদি পরবর্তী দেখে চেষ্টা করবো আর কি ওই জিনিসটা দেখানোর জন্য। আপাতত জেনে রাখো পিডব্লিউএম পালস ওয়াইড মডুলেশন, এই পিনগুলো হচ্ছে তোমাদের এই সিম্বল যে দেওয়া আছে এই 6টা পিন আর কি, পালস ওয়াইড মডুলেশন। বুঝতে পারছো? বোঝা গেছে? জি স্যার। ওকে, বুঝতে পারলে তাহলে ভালো। আচ্ছা, এখান থেকে তাহলে তোমাদের এখানে আর একটা পিন আছে দেখো, ARF I0REF পিন, যেটা ঠিক আছে, এটা নরমালি তোমার হচ্ছে এটা মানে তোমার অ্যানালগ রেফারেন্স ভোল্টেজ আর কি। এটা যদি প্রয়োজন হয় তখন আমরা ইউজ করে থাকি আর কি। কারণ না হয় মাইক্রোফোন চালু হয়ে গেছে সাউন্ড আসছে বাইরে থেকে। এই তো মোটামুটি তোমার হচ্ছে এগুলো পিন কনফিগারেশন, ঠিক আছে, মানে এখানে যেগুলো আমাদের দরকার এই পিন কনফিগারেশন গুলো আমরা মোটামুটি আমরা হচ্ছে জানলাম আর কি। হ্যাঁ, যে তোমরা কোনগুলো অ্যানালগ পিন, কোনটা ডিজিটাল পিন, ডিজিটাল পিনের মধ্যে কোনটা কি রকম, টিএক্স এর কাজ কি, আরএক্স এর কাজ কি, তারপরে এই ভিন, এই টোটাল মোটামুটি আর কি যে যতটুকু আমাদের প্রয়োজন আর কি, ঠিক আছে। আমি যদি ধরো সেন্সর গুলোকে কানেক্ট করতে চাই তাহলে কোথায় কানেক্ট করতে হবে আমাকে, যে অ্যানালগ যে পিন গুলো আছে A0 থেকে A5 এখানে আমাদের কানেক্ট করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা যদি এখানে আহ, আচ্ছা, তাহলে আমরা স্লাইড গুলোতে খেয়াল করি। দেখো এই পিনগুলোর হচ্ছে জাস্ট শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে আর কি। হ্যাঁ, আমরা যেগুলো আলোচনা করলাম এই জিনিসগুলো একটু জাস্ট ডেসক্রিপশন আকারে দেওয়া আছে। ডিজিটাল পিন হচ্ছে 0 থেকে 13, ঠিক আছে, ইনপুট আউটপুট পিন হিসেবে এদেরকে ইউজ করা যায়। এরপরে তোমার হচ্ছে আচ্ছা, এরপরে এই মোডগুলো এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করতেছি। জাস্ট আপাতত এনার এগুলো হচ্ছে ডিজিটাল পিন, ইনপুট আউটপুট দুটো হিসেবে ইউজ করা যায়, ঠিক আছে, এবং প্রত্যেকটা পিন অপারেট হচ্ছে at 5 ভোল্ট এন্ড এ রিসিভ অফ ম্যাক্সিমাম 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, যেটা বলছিলাম আর কি, যেদের একটা একটা মিনিমাম একটা মানে একটা ম্যাক্সিমাম কারেন্ট রেটিং আছে একটা পিনের, ঠিক আছে। এর বেশি হলে কিন্তু তোমার আর্ডুইনোটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, পিন 0 এবং পিন 1 এটা হচ্ছে একটাকে বলা হয় তোমার এই যে টিএক্স, একটা হচ্ছে আরএক্স, এখানে বোর্ডেই দেওয়া আছে দেখো, সেটা টিএক্স, 0 ডেপস আরএক্স, ঠিক আছে। এক্স হচ্ছে তোমার রিসিভিং ডাটার জন্য, টিএক্স হচ্ছে ট্রান্সমিটিং ডাটার জন্য। বোঝা গেছে? এগুলো আমরা একটু আলোচনা করছি, তারপরে জাস্ট একটু ওভারভিউ করতেছি আর কি। এরপর যে পালস ওয়াইড মডুলেশন, ঠিক আছে, পিন নাম্বার 3, 5, 6, 9, 11 এগুলো হচ্ছে কি বলা হচ্ছে পালস ওয়াইড মডুলেশন, বা আমরা যদি কোনো ইউজ করতে চাই তখন এই পিনগুলোকে আমাদের হচ্ছে ইউজ করতে হবে। যেমন আউটপুটে যদি আমরা এই যে ডিমিং এলইডির আমি ব্রাইটনেসটা যদি আমি কি করতে চাই, কম বেশি করতে চাই, অথবা যদি আমি কন্ট্রোল, প্লিজ মনে হয় তোমাদের চালু হয়ে গেছে, দেখো তো মাইক্রোফোন কাট। মোটরের মোটরের আমি যদি স্পিডকে কন্ট্রোল করতে চাই, ঠিক আছে, তখন আমি যেটা বললাম আর কি, যে আমাদের ডিউটি সাইকেল যেটা, এটাকে আমি কম বেশি করতে চাই, কম বেশি করলে এটা কন্ট্রোল করতে পারবো। আর এটাকে কম বেশি করার জন্য আমাকে এই পালস ওয়াইড মডুলেশন যে পিনগুলো আছে এগুলোর সঙ্গে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে। এটা একটা প্রজেক্ট হতে পারে তোমাদের, ডিউটি সাইকেল চেঞ্জ করে কিভাবে তোমার মোটর স্পিড কন্ট্রোল করা যেতে পারে। ওকে,
আচ্ছা, এরপরে অ্যানালগ পিন A0 থেকে A5 এগুলো তো আলোচনা করছি। তোমরা এগুলো একটু আরেকটু জাস্ট দেখবো আর কি, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, পাওয়ার পিন গুলো কোনটা কোনটা? ভিন, পি, 5 ভোল্ট, 3.3 ভোল্ট, গ্রাউন্ড, রিসেট, আদার যে পিন গুলো ARF, অ্যানালগ রেফারেন্স ভোল্টেজ, AIRF, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে এখানে এখানে দেখো যে যেহেতু সবগুলো ডিজিটাল পিন 0 থেকে 13, বাট এগুলোর মধ্যে 10, 11, 12, 13 এই চারটা পিনকে এসপিআই পিনও বলা হয়। সিরিয়াল এসপিআই পিন, একটু দাঁড়াও, এসপিআই পিনের হচ্ছে তোমাদের আলোচনা করা দরকার। এসপিআই হচ্ছে তোমার সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস আর কি, যে তোমার সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকল, যেটা কি করে আরডিনো বা অন্য কোনো মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে বাইরের কোনো ডিভাইস, সেটা হতে পারে সেন্সর বা ডিসপ্লে বা কোনো মেমোরি চিপ ইত্যাদির সঙ্গে দ্রুত ডাটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। বোঝা গেছে যে এটা কি করে? একটা সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকল, মানে যে কোনো তোমার মাইক্রো কন্ট্রোলারের সঙ্গে অথবা আরডিনো এর সঙ্গে বাইরে যদি কোনো একটা ডিভাইস কানেক্টেড থাকে, তার সঙ্গে দ্রুত ডাটা আদান প্রদানের জন্য এটা মেইনলি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে মাস্টার এবং স্লাভ ভিত্তিক মানে কমিউনিকেশনটা হয়, মানে এখানে দুইটা টার্ম, একটাকে বলে মাস্টার, একটাকে বলা হয় স্লাভ। খেয়াল করতেছো? আচ্ছা, তো মাস্টার এবং স্লাভ, হ্যাঁ, মাস্টার যেটা, মাস্টার এখানে তোমার যেমন আইডির মধ্যে যে জিনিসটা এই জিনিসগুলোকে কন্ট্রোল করবে, ঠিক আছে, অর্থাৎ মানে কার কাছে সে ডাটা পাঠাবে বা কার কাছ থেকে ডাটা নিবে, এই জিনিসটা যে কন্ট্রোল করে তাকে বলা হয় মাস্টার। আর স্লাভ মানে কথার দ্বারা বুঝতে পারতেছো যে তোমার হচ্ছে সে মাস্টারের অনুযায়ী অনুগত হয়ে সে কাজ করবে, ঠিক আছে। তাহলে এখন বলতো যে আরডিনো বোর্ডে বা আরডিনোর মধ্যে মাস্টার হিসেবে কে কাজ করতে পারে? যে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় মাস্টার, আর ওই মানে যে নিয়ন্ত্রণ করতেছে ওই নির্দেশনা অনুযায়ী যে কাজ করে সেটাকে বলা হয় স্লাভ, ঠিক আছে। অর্থাৎ নিয়ন্ত্রণ ডিভাইস সেটাকে মাস্টার বলা হয়, আর অনুগত যে ডিভাইস সেটাকে বলা হয় স্লাভ। তাহলে মাস্টার হচ্ছে এই আরডিনো বোর্ডে মাস্টার হচ্ছে তোমার মাইক্রো কন্ট্রোলার বা আরডিনো যেটাকে আমরা বলতেছি, আর স্লাভ হিসেবে আমরা সেন্সর বা আদার কোনো যদি পেরিফেরাল ডিভাইস আমরা কানেক্টেড করতে চাই, সেগুলো হচ্ছে তোমার স্লাভ হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? ধরো আমি যদি একটা এসডি কার্ড, এসডি কার্ড মডিউল যদি আমি হচ্ছে আর্মিনের সঙ্গে যদি আমি অ্যাড করতে চাই বাইরে থেকে এক্সটার্নালি, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে মানে অ্যাড করছি আর কি, ধরো আমি আরডিনোর সঙ্গে বাইরে থেকে একটা তোমার হচ্ছে এসডি কার্ড অ্যাড করছি, তো এক্ষেত্রে তোমার হচ্ছে আরডিনো যেটা ও হচ্ছে তোমার কি মাস্টার হিসেবে কাজ করবে, আর ওই যে বাইরে থেকে যে এসডি কার্ড যেটা আমি অ্যাড করছি সে হচ্ছে স্ল্যাব হিসেবে কাজ করবে। তো আরডিনো তোমার হচ্ছে ওই স্ল্যাবে সিগন্যাল মানে কোড পাস পাঠাবে, এবং সেই অনুযায়ী সে হচ্ছে তারপরে কি ওই এসডি কার্ডটা অ্যাক্টিভ হবে, এবং এরপরে তোমার কি হবে, আরডিনোর সাথে আমি যেটাকে অ্যাড করব ও হচ্ছে স্লেভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাইরে থেকে আমি যে ডিভাইসগুলো আমি অ্যাড করব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন এই আরডিনোর ভিতরে তোমার এই যেখানে দেখো যে তোমার মাস্টার স্লেভ এদের মধ্যে তোমার যে চারটা পিন আছে, হ্যাঁ, এই চারটা পিন তোমার হচ্ছে দেখো চারটা পিনের আলাদা আলাদা নাম আছে। পিন নাম্বার 10 সেটাকে বলা হয় এসএস পিন, 11 যেটা সেটা হচ্ছে স্লাইডে দেখো এমওএসআই পিন, একটা ইমিসো বা এসসিএস, মানে এটা আলাদা আলাদা নাম আছে। যে পিন নাম্বার 10 দ্বারা হচ্ছে স্ল্যাবকে সিলেক্ট করা হয়, পিন নাম্বার 11 দ্বারা হচ্ছে আমাদের যে তোমার ডাটাটা কোথা থেকে কোথায় যাইতেছে, অর্থাৎ মাস্টার থেকে স্লেভে যদি ডাটাটা পাঠাই সেক্ষেত্রে আমাকে পিন নাম্বার 11 ওটাকে আমি সিলেক্ট করতে হবে, হ্যাঁ। আর যদি আমার ডাটাটা কি হয় স্লেভ থেকে মাস্টারে আসে সেক্ষেত্রে আমাকে
পিন নাম্বার 12 যেটা মিস, অর্থাৎ মাস্টার ইন স্লেভ আউট, স্লেভ থেকে আউট হইতেছে মাস্টার ইন করতেছে। আর মিস এমওএসআই হচ্ছে যেটা মাস্টার থেকে আউট হইতেছে স্লেভে ইন করতেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার এসসি কে বা এসসিএল কে যেটাই বলি না কেন, সিরিয়াল ক্লক, যেটা তোমার হচ্ছে মানে পাউস দেওয়ার জন্য বা তোমার টাইমিং কনফিগারেশন গুলোকে করে দেওয়ার জন্য এটা ইউজ করা হয় আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে শুরুতে তোমার মাস্টার হচ্ছে তোমার এসসিএল কে মানে এটার মাধ্যমে সিগন্যাল পাঠাবে, স্লেভ যেটা আছে ওই স্লেভ হচ্ছে তোমার সিগন্যাল পাঠাবে, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে স্লেভকে অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ করতে হবে আর কি, এমন ওই স্লেভটা যে পোর্টের সঙ্গে কানেক্ট আছে ওই পোর্ট অনুযায়ী আমি কনফিগারেশন করে দিতে হবে, তাহলে স্লেভটা অ্যাক্টিভ হবে। এরপরে তোমার হচ্ছে আমি কমিউনিকেশন হবে মাস্টার এবং স্লেভের মধ্যে, আমি মাস্টার থেকে ডাটা স্লেভে পাঠাচ্ছি বা স্লেভ থেকে ডাটা আমি মাস্টারে পাঠাচ্ছি, এর মধ্যে তোমার ডুয়াল কমিউনিকেশন যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে। বুঝতে পারছো? তো এটার একটা সিম্পল কোডও ছিল, এটা যদিও এই স্লাইডের ভিতরে অ্যাড করা নাই, আমি দেখি যদি পারি পরের স্লাইড যদি পারি অ্যাড করে দেবো আর কি। যে তোমার স্লেভ কিভাবে শুরু করতে হয় বা তোমার স্লেভ কিভাবে সিলেক্ট করতে হয়, এরপর কিভাবে ডাটা আদান প্রদান করতে হয়, এটা জাস্ট একটা সিম্পল একটা কোড আর কি। এটা চাইলে তোমরা এতেও পাইতে পারো, অনলাইনে সার্চ দিলে পাবো আর কি। বোঝা গেছে? তাহলে এসপিআই যে পিন গুলো আছে এদের কাজ। ওকে, এরপরে তোমার হচ্ছে তোমার আচ্ছা এই 12 সিআই পিন, এলইডি ইন্ডিকেটর পিন নাম্বার 34 পিন এলইডি। আচ্ছা, এগুলো তোমার হচ্ছে তোমার জাস্ট এই যে তোমার হচ্ছে তোমার সিরিয়াল ডাটা লাইন ইউজ ফর 12C কমিউনিকেশন এসডিএ4 অর্থাৎ A4 পিন, এটার একটা জাস্ট মানে ব্যবহার আর কি, যে এটা তোমার সিরিয়াল ডাটা লাইনের জন্য ইউজ করা হয়। সিরিয়াল ক্লক লাইনের জন্য তোমার হচ্ছে A5 পিন ইউজ করা হয়, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে এলইডি ইন্ডিকেটর আর কি, এটা তোমার এই বোর্ডের মধ্যেই দেওয়া আছে, এখানে তোমার কত নাম্বার জন্য এটা ইন্ডিকেটর, তোমার বোর্ডটা যখন মানে পাওয়ার পাবে তখন তোমার এলইডিটা জ্বলে উঠবে আর কি, হ্যাঁ। বা সিম্পল হচ্ছে আমরা জাস্ট বোর্ডটা আর কি ইয়ে হবে, অ্যাক্টিভ হবে এরকম। এরপর কমিউনিকেশন, হ্যাঁ কোশ্চেন। এখন তোমাদের হচ্ছে জাস্ট সব জিনিসগুলো হচ্ছে আমি ধারণা দিচ্ছি, মানে ডিটেইলস সবকিছু বলতেছি। কারণ এই জিনিসটা যদি তোমাদের মাথায় থাকে, এখান থেকে কোশ্চেন যদি আসলে থিওরিটিক্যালি আসবে যে কোন পিনের কি কাজ বা এগুলোই আসার কথা এখান থেকে কোশ্চেন আসলে, বুঝতে পারছো? আর এটা মেইনলি তোমাদের হচ্ছে এই শুরুতে অংশ ধারণা হচ্ছে, পরবর্তী তোমাদের কোড আসতে পারে আর কি, হ্যাঁ, ছোটখাটো বিভিন্ন কোড লিখতে দেওয়া হতে পারে। তো ওইটা ধারণা পাওয়ার জন্য কোডটা কিভাবে লিখবো ওটার জন্য এত এই শুরুর ডিসক্রিপশন গুলো আমি আলোচনা করলাম আর কি। এই যে এখানে দেখো, এটা হচ্ছে তোমার একবারে সিম্পল একবারে ডায়াগ্রাম, যেখানে তোমার সবকিছুই সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, কোনগুলো অ্যানালগ, কোনগুলো ডিজিটাল, কোনগুলো আবার পিডব্লিউএম পিন, ঠিক আছে, কোনটা তোমার হচ্ছে ভি ইন, কোনটা ভি আউট, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এসপিআই পেরিফেরাল ডিভাইস এটা তো আমরা আলোচনা করলাম, তোমার হচ্ছে মাস্টার সিলেক্ট ডিভাইস, মাস্টার কোনটা সিলেক্ট কোনটা, ঠিক আছে। এবং হাউ এসপিআই ওয়ার্ক, মানে এখানে এসপিআইটা কিভাবে বলে আমি তো একটু আগে আলোচনা করে দিলাম যে সিলেক্ট থেকে মাস্টার মধ্যে ডাটা কনফিগারেশন মানে ডাটা আদান প্রদান কিভাবে হইতেছে। প্রথমে তোমার কি করবে, যে সিলেক্ট তোমার কি বলে ক্লক এসসিএল এর মাধ্যমে তোমার ক্লক পাস পাবে, সিলেক্ট সিলেক্ট হবে, এরপরে তোমার এরা ডাটা আদান প্রদান করার জন্য তোমার হচ্ছে তৈরি হয়ে যাবে আর কি। এখন সিলেক্ট থেকে মাস্টারে যাবে না, মাস্টার থেকে সিলেক্টে যাবে, তখন তাদের মধ্যে ওই অনুযায়ী কাজ করবে আর কি, ঠিক আছে। এরপর অ্যাডভান্টেজ অফ এসপিআই, মানে এসপিআই এর অ্যাডভান্টেজ গুলো কি আর, হ্যাঁ, যে তোমার স্পিডটা বেশি, তারপরে তোমার হচ্ছে সিম্পলিসিটি, এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিবা আর কি। এখন কথা হলো এটা জাস্ট একটা তোমাদের বেসিক মানে আরডিএনএ এর বেসিক ধারণা দেওয়ার জন্য জাস্ট এই স্লাইডটা, হ্যাঁ। আর তোমাদের হচ্ছে এখন যদিও তোমাদের এই স্লাইডের ভিতরে কোডগুলো কিভাবে কি করতে হয় এই জিনিসগুলো ভাবে ইনগেট করা নাই, তো আমি জাস্ট কিছু জিনিস আর কি তোমাদের সঙ্গে আলোচনা করি আর কি, তোমরা চাইলে এটা কাজে লাগতে পারে। যে আমরা যে আরডিএনএ আইডি সফটওয়্যার যে কোড লিখবো, তাহলে এই কোডটা আমরা কিভাবে লিখবো, ঠিক আছে। নরমালি তো আমরা সি প্রোগ্রামে আমরা কোড লিখি, ঠিক আছে, আর এখানে তোমাদের কিছু জিনিস তোমাদের কনফিগার করে দিতে হবে, যেগুলো আমরা আলোচনা করলাম। যেমন আমি যদি ডিজিটাল পিনে কোন পিনকে আমি হচ্ছে আউটপুট হিসেবে ইউজ করতেছি,
আমি ডিজিটাল ইনপুট নিচ্ছি, তাহলে ডিজিটাল পিনের কোনটাকে আমি ইনপুট হিসেবে নিচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমাকে কনফিগার করে দিতে হবে কোডের মধ্যে। তো কোডের হচ্ছে তোমার দুইটা অংশ, একটা হচ্ছে যে জাস্ট একবার তোমার সবকিছু ডিক্লেয়ার করে দিতে হবে, আর আরেকটা অংশ যেটার মধ্যে আমাকে লুপ ফেলাইতে হবে, অর্থাৎ বারবার চলতে থাকবে। যেটা আমরা যেটা করতাম আর কি, তোমার ওই যে মেইন ফাংশন, যেটা সি প্রোগ্রামে মেইন ফাংশনের মধ্যে কি থাকতো, লুপ ফেলাইতাম, বা ওর মধ্যে যেটা থাকতো ওইটাই কি মেইন ফাংশন হিসেবে কাজ করতো, ঠিক আছে? আর এর বাইরে যেগুলো থাকতো, যেমন ধরো আমাদের যদি কোনো একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন করে দিতে হয়, বা আরো কোনো প্যারামিটার ডিক্লারেশন করে দিতে হয়, সেগুলোকে আমরা কি মেইন ফাংশন বাইরে দিতে পারি, অথবা বিভিন্ন হেডার ফাইল সেগুলোকে আমরা কি মেইন ফাংশন বাইরে ডিক্লেয়ার করে দেই, তাই তো? তো এখানে এরকম যে এখানে তোমার মেইন যে ফাংশনটা আছে সেটাকে বলা হয় তোমার হচ্ছে ভয়েড লুপ, ঠিক আছে? আর তোমার হচ্ছে ভয়েড সেটআপ, যেটা সেটার মধ্যে তোমার হচ্ছে ওই পিন কনফিগারেশন গুলো আমাকে ইন্ডিকেট করে দিতে হবে, যে আমি ইনপুট হিসাবে কি নিচ্ছি, ইনপুট পিন কোনটা, ইনপুট পিনটা কোন মোডে আছে, ডিজিটাল না অ্যানালগ, ঠিক আছে? এই জিনিসগুলো আমাকে কনফিগার করে দিতে হবে, ঠিক আছে? তো যদি ওই জিনিসগুলো হচ্ছে স্লাইডে অ্যাড করা নাই, তো তারপরও নাই দেখতেছি। এটাতে এই যেখানে দেখো, হ্যাঁ, এখানে কতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো মনে রাখবা। এখানে দেখো যে ডিজিটাল রাইট, ডিজিটাল রিড, পিন মোড, অ্যানালগ রিড, অ্যানালগ রাইট। রিড মানে হচ্ছে আমি যখন ইনপুট নিচ্ছি তখন হচ্ছে রিড, আর যখন আমি আউটপুট পাঠাইতেছি, আউটপুট শো করতেছি, তখন আমাকে হচ্ছে রাইট কমান্ড লিখতে হয়। অ্যানালগ রিড মানে হচ্ছে অ্যানালগ ডাটা ইনপুট নিচ্ছি, অ্যানালগ রাইট মানে হচ্ছে অ্যানালগ ডাটা আউটপুট শো করতেছি, ঠিক আছে? অনুরূপভাবে ডিজিটাল ক্ষেত্রে এটা পিন মোড, দেখো পিন মোড এটা হচ্ছে একটা মানে তোমার কমান্ড আর কি। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোন পিন এবং কোন মোডে ইউজ করতেছি সেটা আমাকে কনফিগার করে দিতে হবে। যে আমি যদি দেখা গেছে আমি হচ্ছে পিন মোড এটা একটা কমান্ড, এর মধ্যে হচ্ছে আমার 13 নাম্বার পিনটা হচ্ছে আমি ইউজ করতেছি আউটপুট হিসেবে, তাহলে পিন নাম্বার 13 কমা মোড হচ্ছে ওইউটি আউটপুট, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে ধরো আমি হচ্ছে ডিজিটাল পিন কোনটাকে আমি আউটপুট হিসেবে ইউজ করতেছি, সেই পিন নাম্বারটা দিতে হবে। আমি 12 নাম্বার পিনটা ডিজিটাল আউটপুটের জন্য ইউজ করতেছি, তাহলে পিন নাম্বার 12 এবং ভ্যালুটা, যেটা এখানে ভ্যালু বলতে যে আমি এটাকে হাই রাখতেছি বা লো রাখতেছি, কোন মোডে রাখতেছি, হাই হলে হাই, লো হলে লো, এটা কনফিগার করে দিতে হবে, বুঝা গেছে? অনুরূপভাবে অ্যানালগের ক্ষেত্রেও। আচ্ছা, ডিলে এটা আরেকটা কমান্ড। ডিলে এরপরে ডিলের মধ্যে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টাইম কনফিগারেশন, এটা হচ্ছে মিলি সেকেন্ড দেওয়া থাকে সব সময়। এর মধ্যে তুমি যদি 1000 দাও তার মানে কি 1 মিলি সেকেন্ড, 2000 দিলে 2000 মিলি সেকেন্ড, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে আচ্ছা, এরপরে তোমার হচ্ছে সিরিয়াল বিগিন, হ্যাঁ, তার মানে তোমার হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার সিরিয়াল মনিটর আছে। তখন আইডিও সফটওয়্যার যখন ইনস্টল করবে বা যখন কাজ করতে থাকবে তখন দেখতে পাবে যে একটা সিরিয়াল মনিটর আছে, যেখানে কি তোমার যে আমি যে এনভায়রনমেন্ট থেকে সেন্সরের মাধ্যমে যে ডাটাগুলো নিচ্ছি এগুলো সিরিয়ালি সে হচ্ছে আমাকে দেখাতে থাকবে আর কি, ঠিক আছে? অথবা সিরিয়াল যে কমিউনিকেশন করলাম না আমরা একটু আগে, যে ডাটা আদান প্রদান হইতেছে টিএক্স বা আরএক্স এর মাধ্যমে সিরিয়াল কমিউনিকেশন হইতেছে, কত স্পিডে ডাটাটা আদান প্রদান হইতেছে, এগুলো হচ্ছে তোমার এই কমান্ডের মধ্যে আর কি, ঠিক আছে? এবং এই ভ্যালুটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে যে serial.print.value, ওই আমি যে ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুগুলো রাখছি সেই ভ্যালুগুলোতে আমি সিরিয়ালি প্রিন্ট করতে চাই, তখন হচ্ছে এই কমান্ড। মানে এগুলো হচ্ছে মানে মোস্ট মানে ইউজেবল আর কি, এই জিনিসগুলো আমাকে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ইউজ করতে হয় আর কি, বুঝতে পারছো? এটা আরেকটা স্লাইড, এটা আরেকদিন আমরা দেখাবো, জাস্ট তোমাদের কিছু জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম। এই যে যেমন দেখো, এটাও না, সরি, এলইডি দেখতেছো তোমরা? যদি একটু মানে লেখাগুলো ছোট, বাট একটু খেয়াল করো। দেখো এখানে তোমার হচ্ছে এই যে দেখো ইন্ট, মানে আমরা তোমার ওই সিতে যেগুলো যেভাবে করতাম ওই একই রকম ডাটা টাইপ আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে, বা আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সবকিছু একই রকম। যেমন এলইডি একটা হচ্ছে তোমার ভেরিয়েবল, এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ডাটা নেবে আর কি। সরি, মানে এটা হচ্ছে তোমার ইন্টিজার টাইপের 13 নাম্বার পিন আর কি। ইন্ট সেন্সর এটা হচ্ছে 2 নাম্বার, ইন্ট স্টেট, আচ্ছা যাই হোক। আচ্ছা, ভয়েড সেটআপের মধ্যে দেখো, এর মানে কি আমরা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ওটার ভ্যালু সেট করব আমরা পিন নাম্বারটা? হ্যাঁ, পিন নাম্বার হচ্ছে তুমি ওটা তোমার মতো করে নাম দিবে আর কি, যে তুমি কোন পিনটাকে কি হিসাবে ইউজ করতেছো। ওকে স্যার, ঠিক আছে?
আর যেটা বললাম আর কি দুইটা পার্ট, একটা হচ্ছে ভয়েড সেটআপ আর একটা হচ্ছে ভয়েড লুপ। ভয়েড সেটআপের মধ্যে হচ্ছে আমাদের এই পিন মোড বা আমি কোনটাকে কি হিসেবে ইউজ করতেছি এই জিনিসগুলোকে হচ্ছে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে, ঠিক আছে। আর ভয়েড লুপের মধ্যে আমাকে মেইন কাজ যেটা হইতেছে সেটা হচ্ছে আমাকে কন্টিনিউয়াস ভাবে চালাইতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আমি এই জিনিস আমি পুরো প্রোগ্রাম তোমাকে দেখাবো না, আমি জাস্ট মানে জিনিসটা দেখানোর জন্য আর কি। যেমন ধরো পিন মোডে হচ্ছে আমি 13 নাম্বার যে পিন সেটা হচ্ছে এলইডি ইনপুট যেটা নিচ্ছি এলইডি থেকে, ওইটা হচ্ছে আমি ইনপুট মানে সরি আউটপুট মোড হিসেবে আমি ইউজ করতেছি আর কি ওই পিনটা 13 নাম্বার। মানে এখানে এলইডি ওরা হচ্ছে এলইডি মানটা 13, ওই 13 মানটা এখানে অটোমেটিক্যালি বসবে। এটা যদি না দিয়ে আমি সরাসরি 13 দিতাম তাও সমস্যা ছিল না, বোঝা গেছে? জি স্যার। এরপর পিন মোড হচ্ছে তোমার সেন্সর আউটপুট। দেখো যে সেন্সর হচ্ছে কোথায় আছে 2 নাম্বার পিনের জন্য, তাহলে এখানে তুমি 2 দিয়ে এখানে হচ্ছে তোমার কোন মোডে ইউজ করতেছো, ইনপুট মোডে। এরপর সিরিয়াল বিগিন, তার মানে হচ্ছে তোমার এই সিরিয়াল যে কমিউনিকেশনটা হইতেছে ওটা তুমি স্টার্ট করে দিয়েছে এবং কত স্পিডে হইতেছে 9600 বিট পার সেকেন্ড বা এরকম স্পিডে বিপিএস সেকেন্ডে হইতেছে, বুঝতে পারছো? জি স্যার। এরপরে তোমার দেখো যে ভয়েড লুপের মধ্যে এসে তারপরে তোমার যে প্রোগ্রাম যেটা আমি কি করতে চাচ্ছি, আসলে আমি চাইতেছি যে আমি বাইরে থেকে যে সেন্সরের মধ্যে ডাটাটা নিচ্ছি এটা ডাটার মানে ইন্টেন্সিটি, অর্থাৎ আমি তো চাইছি যে আলো তীব্রতা যত কম হবে আমি এলইডি ব্রাইটনেস তত বাড়তে থাকবে, বা আলোর তীব্রতা যত বেশি হবে এলইডি আস্তে আস্তে ব্রাইটনেস কমতে থাকবে। তখন এই জিনিসটা তখন তোমাকে তোমরা নরমাল যেভাবে মানে সিএসসি তে কোড করে আসছো ওই কোডের মাধ্যমে তোমাকে এটা সাজাইতে হবে আর কি। এখানে মেইন হচ্ছে তোমার এই পিন গুলো জিনিসগুলো একটু কনফিগার করে দিতে হবে, অর্থাৎ কোন পিন কিভাবে কাজ করতেছে বা আমি কিভাবে ওটা কোন ইনপুট পিনটা আউটপুট পিন এই জিনিসগুলো ইয়ে করে দেওয়ার পর আর ভিতরে কাজ নরমাল সি প্রোগ্রাম তোমরা যেভাবে করে আসো ওর মতো, ঠিক আছে। এখন তোমাদের ওই সি বেসিক অনুযায়ী তোমাদেরকে এই কোডগুলো করতে হবে। ইফ স্টেটমেন্ট বলো, ফর স্টেটমেন্ট বলো বা এলস ইফ যা যা আছে এগুলো সব আগের মতো, বুঝা গেছে? ওকে, যদি বুঝে থাকো তাহলে হচ্ছে যা আর কি বাকি থাকলো তোমাদের। আচ্ছা, মানে মোটামুটি তোমাদের ধরো আর্ডিনোর একটা জাস্ট বেসিক যতটুকু পারি আর কি একটু ইয়ে করার চেষ্টা করছি আর কি, হ্যাঁ। আর এরপরে তোমাদের অ্যাকচুয়েটর বা তোমাদের সেন্সর আছে, ওটার উপরে একটা স্লাইড আছে, ওইটা আরেকদিন আর কি ওটার উপরে তোমাদের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আর এর পাশাপাশি যদি আমি পারি যদি আরো এর সঙ্গে কিছু জিনিস অ্যাড করে বা আলাদা কোনো স্লাইড করতে পারি তখন সেটা তোমাদেরকে আর কি দেবো। আপাতত আমার কাছে এগুলো স্লাইড ছিল যার কারণে আমি এটার উপর বেস করে যতটুকু পারি ততটুকু মানে ইয়ে করার চেষ্টা করছি।